প্রহিত নিজ সখী বট্টনেত্রাং স্মরামি ধেনু সহচর সঙ্গে কৃষ্ণ বনে যায় রাঙ্গে গোষ্ঠ জন অনুব্রত হরি রাধা সঙ্গ লোভে পুন রাধা কুণ্ড তট বন যায় ধেনু সঙ্গীত হরি হরি কৃষ্ণের ইঙ্গিত পাইয়া রাধা নিজ গৃহে যাইয়া কৃষ্ণ জটিল লাগা লয়ে সূর্যার চহনে কৃষ্ণ পথলক্ষ্মী হরে রাম 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 হরে 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 Krishna Hare 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 Ramo Hare Ramo 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 Hare Hare Krishna Hare Krishna Hare 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 Ramo 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 Hare Hare मतलब क्या जय बता मतलब क्या बोला था अर्थ की चाचे जीवेर धर्म जीवेर प्रकृत धर्म की ये बोला যায় জীবের প্রকৃত ধর্মটা কি তাহলে কি বলা যাবে জীবের প্রকৃত ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম তাহলে বৈষ্ণব ধর্মটা কি বৈষ্ণব ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা জীবের নিত্য ধর্ম বৈষ্ণব ধর্ম সেটা হচ্ছে পূর্ণ শুদ্ধ সহজ বলা হচ্ছে I explain, as I remember that Jaiva Dharma, what is the actual religiosity of living beings. In this regard, I explain that it is Vaishnava Dharma. And Vaishnava Dharma নিত্য ধর্ম eternal Vaishnava Dharma means Bimala Krishna Prem. Bimala means no dirt, no mall. Bimala Krishna Prem. Krishna Prem, প্রেম শব্দের অর্থ কি শিবাস বলো প্রেম শব্দের অর্থ কি বলো জানিস রসগোল্লা নাকি রসগোল্লা পান্তুয়া ও হ্যাঁ বলে আবার হ্যাঁ
প্রেম শব্দ, প্রেম ইজ অ্যাকচুয়ালি পিওর লাভ ফর কৃষ্ণ। প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা কাকে বলে? যাকে ভালোবাসা হবে তার থেকে কোনো আশা করা যাবে না, তখন আশা করা যাবে না আমি তোমার জন্য এটা করছি, তুমি আমাকে জন্য আমাকে দাও কিছু। এই চাওয়া পাওয়ার যখন প্রশ্ন এসে যায় তখন আর প্রেম থাকে না, তখন কাম হয়ে যায়, কামনা এসে যায়। আমি তোমার জন্য এটা করছি, তুমি আমাকে এটা দাও। So prem, actually this word we can say that pure love for Krishna is called prem. But prem means, actual prem means object of prem to whom we want to establish the prem, means object of prem. We should do everything for the satisfaction of object of prem. Am I clear? We do everything for the satisfaction of object of the pain. No expectation will take place. No expectation will take place in between. Well, he calls us giving without expectation. Do you have such type of prem? এই ভগবানকে দিয়ে কিছু নেবার চেষ্টা করলে প্রেম হবে কি বলুন? ভগবানকে দিলাম, বললাম যে ভগবান আমরা পুজো দিলাম, কেন? আমার এই রোগটা হয়েছে, রোগটা ভালো করে দিও, তাহলে প্রেম হবে? ভগবানকে পুজো দিলাম, ভগবান আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়েটা করিয়ে দাও, তাহলে তো হবে? প্রেম হবে? তাহলে কি করতে হবে? প্রেম মানে কোনো যা কিছু করবে ভগবান সবই ভালোর জন্য করেন, এই বিচার নিয়ে চাইতে হবে না। শুধু দেব তার সুখের জন্য দেব, আমার সুখের জন্য না, তার সুখের জন্য দেব। যদি এই পর্যায়ে আমাদের ভালোবাসা আসে ভগবানেতে, তখন হয় প্রেম। তো দেখো বিমল কৃষ্ণ প্রেম, এটা হলো বিমল কৃষ্ণ প্রেম। কিন্তু আমাদের জগতের লোকেদের মধ্যে কি এটা আছে? না, এটা হয়ে থাকে না, এটা হতে পারে, হতে পারে। দেখবেন তো দেখেই দেবেন সব বলবে আরে তোমাকে এত দিয়েছে দাও নাকি। সেই জন্য আমাদের ভাষায় জীবে জীবে কোনো প্রেম হয় না, স্নেহ এটা হতে পারে। আমার স্নেহটা আছে অনেকের প্রতি, কিন্তু প্রেম, যেহেতু প্রেমটা নিত্য, প্রেম নির্মল ভাষ্য, ভগবান নির্মল, তো প্রেমটা জীবের জীবের প্রেমটা ওই ভগবানেরই হতে পারে, অন্য কোনো জীবের প্রতি হতে পারে না। ইনি বলছেন আমার ছেলে আপার আপন নাকি। যদি এখন ছেলেটার যদি এখন কুষ্ঠরোগী হয়ে যায় আর খুব ছোঁয়াচে রোগ হয়ে গেল, ছেলেকে বাড়িতে রাখবেন বলুন? বলতে হবে তো বাবা। করোনার সময় অনেকেই এটা শুনেছি, নিজের ছেলে বা নিজের মা বাবাকে ফেলে পালিয়ে। হ্যাঁ দেখুন, কিন্তু সেটা বলে তো হবে না, বাস্তবে এরকমই তো। দেখবেন যে আমরা সব থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি আমাদের নিজেদেরকে, শরীরটাকে। তারপরে মধ্যে দেখবেন যে শরীরে একটা কোনো গরল হলো,
গরলটাকে বলে কেটে ফেলতে হবে, এখানে কেটে ফেলতে হবে, তাই তো? কেটে দিলাম। মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা শরীর থেকে আমরা আত্মাকে বেশি ভালোবাসি, আমরা বুঝতে পারি না, তাই নাকি? হ্যাঁ, বুঝতে পারি না। কেন আমরা যে আত্মাকে ভালোবাসি, যখন শরীরটা যখন গরল হয়েছে, না কাটলে ফোনটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তো তখন ঠিক আছে এটা কেটে দাও, দরকার নেই, নাকি হাত খাটে থাকবো, বলে কি না? তারপরে আমার আত্মাকে আরো বেশি ভালোবাসি, সেটা বুঝি না। আত্মাটা যে শরীর থেকে আলাদা সেটা বুঝি না। যা কিছু করি আবার চেয়ে নি, শরীরের জন্য চেয়ে নি, যেন জীবে জীবে কোনো প্রেম হতে পারে না, প্রকৃত অর্থে স্নেহ হতে পারে। আমি স্নেহ করি, কিন্তু স্বার্থ থাকলেই কেটে পড়বো। One is love. Love, this word is very easy to say, but it is not easy for application, easy for the application in our life. Why I am telling so? Because love is eternal. Our mind, our all, everything is not eternal. It's flexible. It's changing. Today, our mind insisting me, he is my friend. Tomorrow, mind says, no. This is a wrong idea. He is your enemy. Today friend, tomorrow enemy, again tomorrow friend, day after tomorrow enemy. Unstable, unpredictable. No one can say. But love eternal. Once it has been established, it never destroys. Am I clear? Therefore, this love we can apply, or we can use this word love for Lord, Supreme Lord Himself only. But Lord is eternal, non-Lord has no dot. Similarly, Prem has no dot. Nirmal. Am I clear? So therefore, Bhimala Krishna Prem. It's called Vaishnav Dharma. Bhimala means no dot. Krishna means Krishna, Prem means that love, pure love. Prem means pure love for Krishna, you can say. তাহলে Bhimala Krishna Prem, আমাদের যে বৈষ্ণব ধর্ম, এটা যে বিমল কৃষ্ণ প্রেম। আচ্ছা, বাবাজি মহাশয় বললেন মাহাত্ম্যম, ধর্ম এক বই দুই নহে। তার উত্তরে কি, মানে আগে কি প্রশ্ন করেছিলেন? সন্ন্যাসী ঠাকুর, যিনি ছিলেন মায়াবাদী সন্ন্যাসী, কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত শোনার পরে সে এখন বৈষ্ণব ধর্ম নিতে চায়। বৈষ্ণব সিদ্ধান্ত শোনার পরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে চায়। বস্তুতপক্ষে বৈষ্ণব ধর্মে কিন্তু ঝগড়া হতে পারে না। দেখা যায় কি বৈষ্ণবদের মধ্যে ঝগড়া হয় কিনা, নিন্দে হয় কিনা, অসহনীয় পরায়ণ হয় কিনা, অসহনীয় পরায়ণ। আমার বেশ মনে আছে একজন মায়াবাদী সন্ন্যাসী সেখানে এসে সব বেশ বদল করে ফেলল। তার সেই যেদিন বেশ বদল করলো তার 4-5 দিনের মধ্যেই ওদের কৃষ্ণেন্দু বাবু, জানেন তো, কৃষ্ণেন্দু বাবু যেখানে রান্না করতে
এমন একটা বিকৃত ভাব দেখালো তাকে, সেই দিনই ব্যাগ গুছিয়ে আবার সন্ধ্যা ওর মায়াবতী পালিয়ে গেল। কারণ বৈষ্ণব হয়েছি বটে, বৈষ্ণব ধর্ম নিয়েছি বটে, এখনো বৈষ্ণব হয়নি, যার জন্যে আমরা সবসময় অসহিষ্ণু পরায়ণ হয়ে যাই, একটুতেই ঝাঁঝা ঝাঁঝা করে রেখে যাই। এটা তো উচিত নয়। বৈষ্ণব ধর্মে প্রধান আভূষণ হচ্ছে, আভূষণ মানে হচ্ছে প্রধান অলঙ্কার হচ্ছে কি না, দৈনতা আর সহিষ্ণুতা। দৈন্য সহিষ্ণু না হয়ে যদি আমাদের মধ্যে না দেখা যায়, শুধু হরিনাম করছি আর কারো কিছু দোষ দেখলে সেটাকে আরো ফুটো করে দিচ্ছি। আমার গুরুদেব বলতেন, চালনির ঝরঝর করে, চালনির ছুঁচের বিচার করে। অর্থ বুঝেছেন? চালনির নিচে অনেক ছিদ্র রয়েছে, ছুঁচের যে একটা ছিদ্র আছে ওটাকে খালি বারবার বলছে ওটা হচ্ছে ওর ছিদ্র আছে, ওর ছিদ্র আছে, ওর ছিদ্র আছে। নিজেদের শতছিদ্র আছে। হ্যাঁ, এরকম ধরনের বৈষ্ণব ধর্ম আছে। কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মর সেই যাই হোক, সেই সন্ন্যাসী ঠাকুর আমাদের বাবাজি মহারাজের কথা শুনে সে তার ধর্মকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন সেই জন্য তো প্রশ্ন করছে কি, নানা দেশে যে নানা প্রকার ধর্ম প্রচলিত আছে, সেই সব ধর্মের বিষয়ে কিরূপে ভাবনা করিব। নানা দেশে, বিভিন্ন দেশে যে বিভিন্ন প্রকারের ধর্মের পরিচালনা মানে ব্যবস্থা রয়েছে, ধর্মর যে বিষয় রয়েছে, এখন সেগুলো কীভাবে আমরা দেখব, কীভাবে এবার বলছে বাবাজি মহারাজ উত্তর দিচ্ছে। বাবাজি মহারাজ, মহাত্মান ধর্ম এক বই দুই নহে, জীব মাত্রেরই একটি ধর্ম, মানে প্রতিটা জীবের একটি ধর্ম, সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। ভাষা ভেদে, দেশ ভেদে ও জাতি ভেদে ধর্ম ভিন্ন হতে পারে না। ভাষা ভেদে, দেশ ভেদে, জাতি ভেদে, আপনারা যে দেশেই থাকুন না কেন, যেখানেই জন্ম লাভ করুন না কেন, আমাদের লক্ষ্য কিন্তু একটাই, চির আনন্দ চাই কি না? আমেরিকার লোকেরা, ইউরোপের লোকেরা, আফ্রিকার লোকেরা, সব দেশ, সব প্রজাতি, সব রকম জীব, তাদের একটাই লক্ষ্য যে আনন্দ চাই, চির আনন্দ চাই। এটাকে বলছেন ভাষা ভেদে, দেশ ভেদে, জাতি ভেদে ধর্ম ভিন্ন হতে পারে না। কারণ ধর্ম মানেই হচ্ছে আমাদের চরম যে চাহিদাটা, চরম চাহিদার প্রক্রিয়াটাই ধর্ম। চরম চাহিদাটা কি? আমরা চির আনন্দ চাই নাকি? চরমে কি যে আনন্দ চাই না? এই জন্য প্রভুপাদ ভক্তি সরস্বতী ঠাকুর ধর্ম সংজ্ঞা দিতে গিয়ে বললেন কি? বললেন যে আত্মা মানে পরিচয় আত্মা। তো আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবটাই হচ্ছে আত্মার ধর্ম। স্বাভাবিক নিত্য স্বভাব কি? চির আনন্দ পদা, চির আনন্দ লাভ করে। সে এসে বলছে বৈষ্ণব ধর্ম আনন্দের ধর্ম, আনন্দ লাভের ধর্ম। হ্যাঁ, অনেকে নানা নামে জৈব ধর্মকে অভিহিত করেন, কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি করতে পারেন না। জীবের ধর্মগুলোকে যেমন হচ্ছে এই বৈষ্ণব ধর্ম, যেমন আমাদের যে খ্রিস্টান ধর্মকে শিল প্রভুপাদ বললেন, মানে যীশুখ্রিস্টের যে লেখনী, যে বিচার,
তা দেখে আমাদের প্রভুপাদ ভক্তিসিংহ সরস্বতী ঠাকুর বললেন কি, যে এই খ্রিস্টান ধর্মটা বৈষ্ণব ধর্মের একটা শাখা মাত্র। যদি এখন সেটা হয় না, যীশুখ্রিস্ট যেটা বলেছে সেটা আর তো মানে না কেউ। যে সেটা যীশুখ্রিস্ট বলেছে হত্যা করো না, জীব হত্যা করো না বললেন। এখন তো পুরো যারা খ্রিস্টান ধর্ম নিয়েছেন দেখবেন তার সে সমস্ত এলাকায় 100 মিটার অন্তর অন্তর একটা করে কসাইখানা রয়েছে, জীব হত্যা হচ্ছে। তো যীশুখ্রিস্ট বললেন কি, যে ভগবান তার অবয়বকে নিয়েই মানুষ সৃষ্টি করেছেন, তার শরীর, তার মানুষ, তার অবয়ব অনুযায়ী মানুষকে সৃষ্টি করেছেন। অবয়ব, তার অবয়ব মানে হচ্ছে তার শরীর, তার শরীরটায় মানুষের রূপ দিয়েছেন। ইংলিশে বললেন যে গড ক্রিয়েট এ ম্যান আফটার হিজ ওন ইমেজ, এটা বললেন। এখন দেখবেন খ্রিস্টান ধর্মে তারা ভগবানের রূপ স্বীকার করে না, করে না। এই জন্য এখন আলাদা। কিন্তু যীশুখ্রিস্টের যে লেখা, ধর্মের যে লেখাটা, সেটা কিন্তু পুরো বৈষ্ণব ধর্মের মতো। এই জন্য প্রভুপাদ বললেন এটা বৈষ্ণব ধর্মের একটা শাখা মাত্র। পরম বস্তুতে অনুবস্তুর যে নির্মল চিন্ময় প্রেম, তাহাই জৈব ধর্ম বা জীব সম্বন্ধীয় ধর্ম। পরম বস্তু ভগবান, আর জীব হচ্ছে অনু, ছোট্ট ভগবানের ক্ষুদ্র অংশ। যেমন আগুন, আগুনের ফুলকি, আগুনটাকে আগুনের ফুলকি উঠছে, আসছে মানে আগুনের যে ধর্ম সব জ্বলিয়ে দেবে। ফুলকিটা জ্বালাতে পারবে যখন বারুদের স্তূপে পড়বে, তখন জ্বালাতে পারবে, নাহলে কিন্তু পারবে না, নাকি? তো আমরা হচ্ছি আগুনের ফুলকি। যদি বারুদের স্তূপে পড়ে যাই, মানে বৈষ্ণব ধর্মের পড়ে যাই, তাহলে কিন্তু মহান অগ্নিকাণ্ড করতে পারবো, মানে ভগবানকে লাভ করতে পারবো। আর যদি না পড়ি, এমনি নিভে যাব। আগুনের ফুলকি কতক্ষণ থাকবে? আগুনের ফুলকি হাতে ধরতে পারবেন তো? হ্যাঁ। আর যদি জ্বলন্ত আগুন জ্বলে, তখন হাতে ধরতে পারবেন? জ্বালিয়ে দেবে। তেমনি করে এটা কি বলছে, যে জৈব ধর্ম জীবের ধর্ম, জীবের প্রকৃত ধর্ম বৈষ্ণব ধর্ম। তো যাই হোক, ইংলিশে বলতে হবে, আমি এটা পড়ে নিই, তারপর ইংলিশে বলবো। পরম বস্তুতে অনুবস্তুর যে নির্মল চিন্ময় প্রেম, তাহাই জৈব ধর্ম বা জীব সম্বন্ধীয় ধর্ম। জীব সকল নানা প্রকৃতি সম্পন্ন হওয়ার জৈব ধর্মটি কতগুলি প্রাকৃত আকারের দ্বারা বিকৃত রূপ লক্ষিত হয়। জীব সকল নানা প্রকৃতি সম্পন্ন হওয়ায় জৈব ধর্মটি কতগুলি প্রাকৃত আকারের দ্বারা বিকৃত রূপে লক্ষিত হয়। এই জন্য বৈষ্ণব ধর্ম নাম দিয়া জৈব ধর্মের শুদ্ধাবস্থাকে অভিহিত করা হইয়াছে। অন্যান্য ধর্মে যে পরিমাণে বৈষ্ণব ধর্ম আছে, সেই পরিমাণে সে ধর্ম শুদ্ধ। So actually Srila Bhaktivinoda Thakur clearly explained here in this context that dharma is one. Dharma is one. What is the dharma? This Jaiva dharma. Dharma means religiosity. Religiosity for all living beings.
It is not possible to divide it. Means it is not possible to discriminate amongst, oh, this is, you are Vaishnava, I am Christian, I am Jain, my theology is different than you. But ultimate theology one. Ultimate theology is one. What is one? All they want to be eternally blissful. You can ask Christianity's follower of Christian, their philosophy same. Their goal to be eternally blissful. You can see the Muslim, everybody trying to be eternally blissful, but their understanding about dharma is different. But ultimate one, the ultimate dharma is Vaishnava dharma. Why? Because ultimate dharma is Vaishnava, because it is Vaishnava dharma means pure love for Krishna. Vaishnava dharma means pure love for Krishna. Pure love. I explained that pure love means there is no expectation, always giving for pleasing object of love. Okay, so there is people may say there are different faith, different name, but dharma is one, Jaiva dharma. Everybody wants to be eternally blissful. Param Vastu means ultimate, Paramatma. All we are coming from Paramatma. You cannot say, you cannot discriminate, oh, he from America, he belongs to another abode. Oh, that person is observing different faith like a Muslim, Jain, Christianity, Shaivism. So their source is different. No. Every source is one. It's Paramatma. Paramatma means Supreme Lord. Paramatma is like a fire. We are like a fire spark. Fire and fire spark. Am I clear? So fire spark, we can catch and stop it. But fire spark touch with an ignitable things, then it can make big fire. So all we are like a fire spark form. Lord's existence, but a tiny fire spark form. So we are to try our best way to find out the association of sadhu, pure sadhu, whose heart Krishna is resting forever, or eternally resting. Krishna is resting eternally. Tomaro hridaya sada govinda vishram. As soon as we are come in contact with such personalities, pure devotees, pure sadhu, then we can increase our realization
of dharma. Otherwise, we can see in the name of dharma, there is war going on. War. You are Muslim, I am Hindu. Fighting. Right? You are Christian, I am Muslim. Fighting. Originally, we are coming from same. Now, you can see many. You can see here many. Bali Madhav, Christian, Pani Bhushan, Christian. Now you will say, I am Christian, Vaishnava. Vaishnava, why? Because it is eternal dharma. It is non-sectarian, non-judgmental. Therefore, we are giving access to everyone. Come. Try to follow this system, like not to quarrel, not to involve with any politics. Present politics is very bad. Think about everybody is my brothers and sisters. Because all your belongs to Lord. আমরা সকলেই ভগবান থেকে আসছি। তাহলে আমরা কি হবো? বাবা মানে ভাই বোনের মতো নাকি? হ্যাঁ, হবে তো নাকি? হ্যাঁ, তাহলে তাহলে ভাই বোনকে মারামারি করবে নাকি? ঝগড়া করবে, এই তুই খ্রিস্টান, আমি না। বৈষ্ণব ধর্ম যদি কেউ একবার বুঝে যায়, সেখানে ঝগড়া করবে না। সে শুধু দেখবে কোন ব্যক্তিটি আমার মনের সঙ্গে মিলছে তার সঙ্গ করবে, বাকি সকলকে দূর থেকে সম্মান দেবে। Vaishnava dharma such a pure, they never involve themselves with any quarrel. But the material world, there is some discrimination is there. How they relate? They should look always which like-minded. Which like-minded? They are associating with that like-minded person. Rest, they are keeping respect, giving respect from far. When we are able to establish in our consciousness such culture, then we can say we are practicing Vaishnava Dharma. When you are practicing that you are this, he is that, I am the best, it is called sectarian mentality. But Vaishnava Dharma is non-sectarian. Non-judgmental. Therefore you can see they all used to follow Christianity, right? Now they have access to practice Vaishnavism without any exam. Only one exam. Surrender. Follow the regulative principle only. What is the regulative principle you are following? Panibhushan, what regulation, what type of regulative principle you are following right now? What regulative principle you are following right now? No gambling, no intoxication, no illicit relation, no violence. Right?
If you follow that, okay, chant Harinam. Harinam will reveal to your heart. You are Vaishnava. All we are chanting, but still we cannot say we are Vaishnava. But still our tendency is not transforming. It is not transforming yet. But we have to keep hope. We have to be optimistic that one day it will turn. Our consciousness will turn in Vaishnava practice. Then we can say we are Vaishnava. We are now aspiring Vaishnava. Therefore we are quarreling, we are fighting. We can see in internet. Do you see internet? There is no discrimination, no fighting or fighting there. What? Lalit Madhav. Fighting there or not? In the name of Vaishnava practice, there is lots of fighting. Amongst the Vaishnava, that means we are not yet Vaishnava. We are aspiring Vaishnava. Am I clear, Maharaj? I can say Ganga Devi is Vaishnavi. She never fight. Explain. She never fight, right? Never quarrel. Prabdha ni prabdha. Okay. বলে অন্যান্য ধর্মে যে পরিমাণে বৈষ্ণব ধর্ম আছে সেই পরিমাণে সেই ধর্ম শুদ্ধ। অন্যান্য ধর্ম একটা শব্দ বলছে অন্যান্য ধর্মে যে পরিমাণে বৈষ্ণবতা আছে সেই পরিমাণে সেই ধর্ম শুদ্ধ। অর্থ বুঝেছেন? বৈষ্ণব ধর্ম শুদ্ধ ধর্ম। অন্যান্য ধর্ম মিন্স খ্রিস্টানিটি, মুসলিম, মানে খ্রিস্টান, মুসলিম, জৈন, বুদ্ধি, যত রকমের সব ধর্ম আছে তারা যতটা পরিমাণ বৈষ্ণব ধর্মের যে নীতিকে মেনে চলে, না সকলে একটা নীতি মেনে চলে, চুরি করব না, নাকি সকলে একটা নীতি চুরি করব না, সকলে একটা নীতি মেনে চলে, কাউকে দুঃখ দেব না, নাকি? কিন্তু শুধু মানুষ জীবকেই শুধু মনে করে তারা, কিন্তু বৈষ্ণব ধর্ম সকল জীবকে মনে করে। যার জন্যে বৈষ্ণব ধর্মের লোকেরা কখনো মাংস খায় না। মাংস খান নাকি? মাংস খায় কেউ? হাত তুলুন এখানে। আর ইউ ইটিং মিট? Meat? Are you eating meat? No. Never. Huh? Habitual. Now I'm there. So anyway, so how much we are able to follow the Vaishnava principle in our life, although we have faith for different religiosity, like a Vaishnava, like a Christianity, Hinduism even, then Muslim, Jain, Buddhist. How much we are able to follow the principle of Vaishnava practice, that much our faith, what we are practicing, that much it is pure. But real Vaishnava, they're completely pure. They never quarrel. They have extreme tolerance. They never cheat any others. No cheating propensity. When our consciousness
not allowing anyone, not allowing us to hurt anyone. Even these animals, reptiles, worm, insect, tree plant, etc., all the living beings. We should not hurt anyone. Chant Hare Krishna Mahamantra. By nature become humble, keeping extreme tolerance and chant. That is called real Vaishnava principle. So anyway, so Bhaktivinoda Thakur say, অন্যান্য ধর্মে যে পরিমাণে বৈষ্ণব ধর্ম আছে, other religiosity, how much they are following the principle of Vaishnava, following the Vaishnava principle, how much? That much their dharma is pure, not absolute. কিছু দিবস পূর্বে আমি শ্রী ব্রজধামে ভগবত পার্শ্ব সনাতন গোস্বামী শ্রীচরণে একটি প্রশ্ন করেছিলাম, যাবনিক ধর্মে কি এক্স বলিয়া শব্দ আছে? তার অর্থ কি নির্মল প্রেমা না কিছু? এই আমার প্রশ্ন ছিল, না আর কিছু? এই আমার প্রশ্ন ছিল। মানে বাবুজি মানে উত্তর দিচ্ছেন, আমি সনাতন গোস্বামীর কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম যে যাবনিক মানে জবন ধর্মে যে গ্রন্থ, যে এক্স বলিয়া শব্দ আছে, এক্স, তাহার কি অর্থ নির্মল বা নির্মল প্রেমা না আর কিছু? গোস্বামী মহোদয় সর্বশাস্ত্র পণ্ডিত, বিশেষত যাবনিক ভাষায় তাহার পাণ্ডিত্য অবধি নাই। শ্রীরূপ, শ্রীজীব প্রভৃতি অনেক মহামহোপাধ্যায় সেই সভায় উপস্থিত ছিলেন। সনাতন গোস্বামী মহোদয় কৃপা করিয়া এই কথাগুলি বলিলেন। হ্যাঁ, এক শব্দের অর্থ প্রেম বটে। যাবনিক উপাসকগণ ঈশ্বর ভজন বিষয়ে এক শব্দ ব্যবহার করেন, কিন্তু প্রায় এক শব্দ মাইক প্রেমকে লক্ষ্য করিয়া থাকেন। লায়লা মজনুর ইতিবৃত্ত ও হাফেজের এক্স ভাব দর্শন দেখিলে মনে হয় যে যবনাচার্যগণ শুদ্ধ চিদবস্তু যে কি তা উপলব্ধি করতে পারে নাই। স্থূল দেহের প্রেম বা কখনো লিঙ্গ দেহের প্রেমকে তাহারা এক্স বলিয়া লিখিয়াছেন, কিন্তু বিশুদ্ধ চিদবস্তুতে পৃথক করিয়া তাহার কৃষ্ণের প্রতি যে নির্মল প্রেম তা অনুভব করেন নাই। সেরূপ প্রেম আমি যবনাচার্যের কোনো গ্রন্থে দেখি নাই। মানে যবনদের, হ্যাঁ, তারা বলে, আগে বললাম না যে সকলে বলে প্রেম প্রেম প্রেম, হ্যাঁ, কিন্তু প্রেম মানে যেটা অর্থ, প্রেমের যেটা প্রকৃত অর্থ সেটা তো আমরা বুঝি না, বুঝি? হ্যাঁ, প্রেম মানে আমরা বলি জীবে প্রেম করে, আমি তো বললাম জীবে প্রেম হয় না। ডু ইউ বিলিভ দ্যাট উই ক্যান এস্টাবলিশ লাভ ফর অল লিভিং বিং? হরি বল। This is my question for you. Do you believe love we can establish for any living being? Yes. How is it possible? What is the definition of love? Loving people. Loving yourself. With soul. Soul is okay, soul eternal, okay. But in the present society, is it possible to establish love for others? In this regard, I want to know what is the definition of love. Definition of love. Here. To take everybody along. Huh? To
take everybody along with yourself. How is it possible? Can be tried. Love. My question, what is the definition of love? Definition of love. That according to our traditional, lineage, tradition, the definition of love is whatever you do or whatever you give the object of love, we shouldn't expect anything and do everything for the satisfaction of object of love. That is called love. Am I clear what I say? Whatever you do, everything for the satisfaction of object of the love. Object of love. Then we can say it is love. When you have little bit expectation, it is not love. Am I clear or not? Are you agree for that or not? If I expect, like, I do these things for you, you have to do for me these things. This is like a business. In modern society, we can see that boy and girl, they are talking each other, I love you, I love you. But in reality, you can see they hate each other. As soon as little bit, whatever the contact, little bit not matching, they are quarreling. Even the husband, wife, they are going to court for divorce. But love is eternal. It never destroys. Right? Therefore, eternal, that I am trying to say, eternal embodiment is Supreme Lord Himself. So therefore we are apply this love word only for Supreme Lord. And rest we can use this word, we have affection for everyone. Love is very heavy word. It is applicable only for Lord Himself. Am I clear? Because love is eternal. No dot. Am I clear? Anyway, so Javonik Dharma is extra. So these questions, whatever Sannyasi Thakur asked to Babaji Maharaj says that sometime before, when the question was, in Muslim philosophy, they're using one word X word. Actually, X word means, we can say, it is love for everyone. But do you believe if Muslims say we love for everyone, do you believe that? Do you believe Muslims have love for everyone? In reality, we can see Muslims are always creating a lot of trouble in present society. If you are not following their faith, that means you are enemy for them. They are considering pious credit is if they kill their enemy. Right? That they are considering
pious credit, they can accumulate pious credit if they kill their enemy. Which not following Muslim faith, they are all are enemies of Muslim. They use the word kafir, right? Kafir. So therefore, that actually this question asked by that Mayavadi Sannyasi, her name is Sannyasi Thakur, to our Babaji Maharaj. Babaji Maharaj explained this. Few days before, I met with Sanatana Goswami Pad and asked this question. The word, X word. X word we can use for everyone or not. Actually, Goswami Maharaj Sarvasata Pandita. They say, एक शब्द अर्थ प्रेम बाटे. X means in this Muslim faith, X means prem. Prem means pure love for Krishna, pure love for Supreme Lord. जाबनिक उपासकगण ईश्वर भजन विषय एक शब्द माने जाबनिक means in Muslim faith, in order to please the Lord, they are always using this word X. But Sanatana Swami says, but their meaning of X is this material loving affection. If we do for me, means if we follow Muslim faith, we will be protected in every aspect. Am I clear? You can see Muslim, they are always keeping amicable relation who is Muslim, right? But if you are not Muslim, I have explained, if not Muslim, I mean you are their enemies. They will chop your head. And that their understanding is this, they will accumulate lots of pious credit through chopping the head of their enemies. Am I clear? লায়লা মজনুর ইতিবৃত্ত হাফেজের এক্স ভাব বর্ণন করে দেখিলে মনে হয় যে যবনাচার্যগণ শুদ্ধ চিদবস্তু যে কি তা উপলব্ধি, মানে লায়লা মজনু, there is the two person, Laila and Majnu. This material loving connection they had. So they had. But Muslim, they are always giving example Laila Majnu's prem. Laila Majnu love. So therefore Sanatana Goswami says, I think Javanacharya means who is the controller of Javan, Muslim faith. They are not able to realize the real meaning of the X. X means to love for Lord, love for Allah. স্থূল দেহের প্রেম বা লিঙ্গ দেহের প্রেমকে তাহার এক্স বলিয়া লিখিয়াছেন। স্থূল শরীর means this body, subtile body, physical bodies, and we can say lingo deho means man, woman. That is the relation
they say that is the praying for them. Jabonim is all the Muslim people, actually not only Muslim, if you look this entire world, apart from Vaishnava, they are always thinking, apart from Vaishnava, everyone always thinking that we have love amongst each other. If we establish love each other, there is no, we can establish peace amongst each other. But you can see, today we are keeping contact, we are keeping loving contact each other. But tomorrow you can see we are going somewhere in court for divorce. Right? So there is no value of this material loving contact. তো বিশুদ্ধ বস্তুকে পৃথক করিয়া তাহার কৃষ্ণের প্রতি বিমল প্রেম তা অনুভব করেন নাই। মেন বিশুদ্ধ চিদ্বস্তু মানে complete pure. Transcendental love is complete pure. But Jabon Acharya Muslim leaders, still they are not able to realize the discrimination about pure love and material loving relation, loving affection. Am I clear? Pure love means they should love for everyone, no discrimination. Therefore, we can see Vaishnava, they are not eating any non-veg stuff. They are not eating any fruits which is not offerable to Lord. Like a onion garlic is not offerable to Lord. Therefore, they are not eating. আচ্ছা আপনারা যেখানে আসেন আপনারা পেঁয়াজ খান নাকি? কে বলছে? হাত তুলুন কে পেঁয়াজ খায় না? কে পেঁয়াজ খান না? হাত তুলুন। তাহলে আপনি মিরাদি আমি পেঁয়াজ খান নাকি? মিরাদি পেঁয়াজ খান? তাই বলে হাত তুলতে বলতে হাত তুলুন কেন? পেঁয়াজ যে খায় না তার হাত তুলুন। কেন খান না? তো ফল তো, সবজি তো খাবেন না কেন? That is the question. Bhagavan, it's not possible to offer Bhagavan. What is the philosophy? So if you offer to Lord any food which is offerable, although they say living beings, food is living beings, flower, fruits, all are living beings. The Lord is delivering all the living beings. Then you can take as Lord's remnants, prasadam. In that way, we can escape to killing them. Whatever we eat, we have to deliver first. যখন আমরা কিছু খাবো, সেই খাবারগুলো তো জীব, তো জীবগুলোকে উদ্ধার করতে হবে। প্রথমে কি উদ্ধার করব? প্রথমে ভগবানকে দেব। ভগবানের তৈরি জীব ভগবানকে দিলাম, ভগবান উদ্ধার করে দিল। তারপরে ভগবান প্রসাদ রূপে পেলে সেখানে আমাদের কোনো জীবহত্যার দোষ আর লাগতে পারে না। It is not possible. It is not possible other way. Only you have to offer. So onion is not offerable to Lord. Garlic is not offerable to Lord. Any non-veg food is not offerable to Lord. Therefore, we are Vaishnava are not eating. পেঁয়াজ ভগবানকে দেয়া যায় কি? রসুন, গেঁড়ি, কাঁকড়া, যত রকমের জিনিস আছে যেগুলো ভগবানকে দেয়া যায় না,
সেগুলো বৈষ্ণব খায়? কি রে বল শ্রীবাস, বলো। যত রকমের দ্রব্য আছে যেগুলো ভগবানকে দেয়া যায় না, সেগুলো তুমি খাও নাকি? খাবে নাকি পরে? সত্যি বলছো? হ্যাঁ, কেন? জীব মাত্রেই ভগবানের অনু অংশ নাকি? তো সেই জন্য আমরা ভগবানকে সম্মান দেওয়া মানে ভগবানের সৃষ্ট জীবকে সম্মান দিতে হয়। ভগবানকে দেবো কোনটা? ভগবান যেটা বলে দিয়েছে, পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, জল দাও, দুধ দাও, এগুলো দিয়ে আমি ভগবানকে দেবো। ভগবানকে দিয়ে আর জীবকে সম্মান দেব। তুমি করো, তুমি করো, তোমার পেছনে বলো, বলো কি করো তুমি? পেঁয়াজ খাও নাকি? পেঁয়াজ খাও? খাও না? আচ্ছা ঠিক আছে, যাও, না খেলেই ভালো। মনে দেখো স্কুল গেলে খাও না? স্কুল গিয়ে স্কুলে খেয়েছিলে কবে? হ্যাঁ, ছোটবেলা। এখন তো খাওনি? যাই হোক, জপনাচার্য দিকের রু যে শুদ্ধ, it is divided from our body. Soul one, body another one. Body like a cage. Body like a cage. Soul like a bird in the cage. If bird is not in the cage, is there any beautification of the cage or any utility of the cage? বলছে আমরা দেহটা হচ্ছে একটা খাঁচা, আর আত্মাটা হচ্ছে একটা খাঁচার পাখি, তাই তো? খাঁচার মধ্যে থাকা পাখি। যখন পাখিটা খাঁচা থেকে উড়ে যায়, খাঁচার কোনো মূল্য থাকে কি? খাঁচা কোনো সৌন্দর্য থাকে কি? সাঁতার কোনো উপযুক্ত থাকে কি? কোনো কিছু থাকে না, তাই তো? হ্যাঁ, তো বলছে মুসলিমরা এই আত্মা যে শুদ্ধ, এসব ধারণাই তাদের নেই। বলছেন বরং বদ্ধভাব প্রাপ্ত জীবকেই রু বলিয়া থাকেন। যবনাচার্য দিকে রু যে সব শুদ্ধ জীব তা বোধ হয় না, বরং বদ্ধ ভাব প্রাপ্ত জীবকেই সে রু বলিয়া থাকেন, এরূপ বোধ হয়। যবন লোক মানে ওই মুসলিম ফেথ, they are thinking body like a soul, but nowadays also Hindu are thinking body like a soul, right? Body is soul, so therefore they are thinking I am means I am a body. No, reality is not that. I can give an example. Someone died. His relatives surrounding the body are crying. Which expression? If their father, they say, "Oh my father, why you left us? How can we survive without you?" When they're crying with the expression, body in front of their father, body in front of them. So they are crying for who? They're crying for who? Body or soul? Huh? Soul.
গেল, সেই ব্যক্তি যদি আমার বাবা হয়, আমরা কি বলে কাঁদি? বলো, বাবা গো তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে গো, বলি কিনা? তাহলে বাবা যাকে আমরা ডাকছিলেন, সে বাবা তো আমরা সামনেই শুয়ে আছে, বাবার শরীরটা তো সামনেই আছে। তাহলে কাকে কাকে আপনার বাবা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, তো আত্মাটাকে ভগবান, আত্মাটাকে বাবা ছিল, কিন্তু বাবার শরীরটা নয়। কিন্তু আমাদের ভাবটা কি ছিল? বাবার শরীরটাই বাবা নাকি? যখন মরে যায় তখন উপলব্ধি হয় আমাদের, না শরীরটা বাবা নয়। যেটা বাবা বলছিলাম সে যখন চলে গেছে, শরীরটাকে ফেলে দিয়েছে। কোথায় ফেলবে? আলমারির ভেতরে, ঘরের মধ্যে? কোথায় ফেলবে? শ্মশানে কি করবে? সেটা রেখে দেবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে? কেন? এটার কোনো এটার কোনো ব্যবহার নেই, লাগবে না, এটার দাম নেই। কিন্তু মুসলমানরা শরীরটা কি আত্মা ভাবে, এটাই বলছেন সনাতন গোস্বামী মহারাজ বলছেন। বরণবদ্ধ অন্য কোনো ধর্মেই আমি বিমল কৃষ্ণ প্রেমের শিক্ষা দেখি নাই। How much they are accepting Vaishnava philosophy, that much they are pure, not absolute pure. বৈষ্ণব ধর্মে সাধারণত কৃষ্ণ প্রেম উল্লেখিত আছে। বৈষ্ণব রিলিজিওসিটি always representing Krishna Prem, always instructing, inspiring to get Krishna Prem. বৈষ্ণব ধর্ম সকলকে এই প্রেরণা দেয় কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য, নাকি? কিন্তু আমরা মঠে এসে কি ঝগড়া করি কি না? বাড়িতে ঝগড়া করি কি না? বাড়িতে ঝগড়া, মঠে ঝগড়া, রাস্তাঘাটে ঝগড়া করি কি না? রাস্তায় ঝগড়া। হ্যাঁ, দ্রোণাচার্য গুরু তো দুর্যোধনকে বললেন, তুমি একটা ভালো লোক খুঁজে নিয়ে আসছে জগতে। দুর্যোধন সব দেশ, সমস্ত রাজ্য ঘুরে বলছে যে এই জগতে ভালো লোক কেউ নেই। আবার যুধিষ্ঠির মহারাজকে বললেন, তুমি একটা খারাপ লোক খুঁজে নিয়ে আসো। যুধিষ্ঠির মহারাজ চারদিক ঘুরে এসে বললেন কি, এই জগতে কেউ খারাপ লোক নেই, সবাই ভালো। কি হলো? চোখ তো একটাই, বাহ্যে এর চোখ ওর চোখ, চোখের মধ্যে যে ব্যবস্থাগুলো, শিরা উপশিরা সব আছে, রেটিনা যে আছে, একইভাবে তো গঠনটা একইভাবে আছে। তাহলে এর চোখে দেখা যাচ্ছে না কোনো খারাপ লোক, ওর চোখে দেখা যাচ্ছে না কোনো ভালো লোক। কেন এটা হলো? আমাদের ভেতরে চোখটা খারাপ। যদি লাল রঙের কাঁচ দিয়ে চশমা করি, জগতে কি দেখবো? লাল দেখবো না কালো দেখবো? লাল দেখবেন। তেমনি আমাদের ভেতরে যে আমাদের ব্যবহারগুলো রয়ে গেছে, এই ব্যবহারটা যদি না পাল্টানো যায়, তাহলে জগৎটা যেরম ব্যবহার সেরম জগৎ দেখব। তাহলে কি করবেন? ভেতরটা পরিষ্কার করবেন না ময়লা রাখবেন? হ্যাঁ, সেই ভেতরটা পরিষ্কার করার জন্যই বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে হয়। আর বৈষ্ণব ধর্ম সেই ভেতরটা পরিষ্কার করার জন্য বলে কি, হরিনাম করো। করলে কি হবে? ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে জগতে মানুষকে দেখতে পাবো সবাই ভগবানের অংশ, সবাই ভগবানের অংশ, আমিও ভগবানের অংশ, সবাই আমার ভাই বোন, সবাই আমার শুভাকাঙ্ক্ষী। যুধিষ্ঠির মহারাজ এটাই দেখলেন।
সবাই তো ভালোই লোক, শুভাকাঙ্ক্ষী। আর দুর্যোধনের ভেতরটা খারাপ ছিল, ময়লা ছিল, সব বদমাস, সব বদমাস। এই জন্য এসে দ্রোণাচার্যকে বললেন যে না, এখানে কেউ ভালো লোক নেই। তাহলে ভেতরটা পরিষ্কার করতে হবে কি না? So my question, I give an analogy, once our Dronacharya, do you know who is Dronacharya? Who is Dronacharya? Pure person in your kingdom. Pure, pious person. So Duryodhan went out and all the corner of his kingdom, of their kingdom, and gave certificate. There is no any pure pious person exists in our kingdom. Am I clear? Same. Then Dronacharya asked Yudhishthira Maharaj, try to find out one person, one bad person, wrong person, one dirty person in your kingdom. Yudhishthira Maharaj search entire kingdom and come to Dronacharya and explain, Gurudev, there is no any dirty person, everybody pure, pious. My question is, they both have eyes organ are same. Retina, veins in the eyes are same. Why their vision is different? Because inside eyes, when inside heart, how much we are keeping dirt, that much we will see accordingly. That much dirt or that much piousness we will see accordingly. Am I clear? Am I clear, Bhanumati? So my question is this, do we have any desire to clean the dirt of your heart? So do you have the desire to clean the dirt of your heart? Because without cleanse the dirt of our heart, it is impossible to realize. It is impossible to realize our dharma, pure dharma, Vaishnava dharma. Therefore, our all previous teacher insisting us to chant Hare Krishna Mahamantra, which will help us to cleanse the dirt of our heart. How much sincerely we are able to chant the Hare Krishna Mahamantra, that much we are able to be cleansed the dirt of our heart. That much we can see, we can get the vision of Yudhishthira Maharaj. In his vision, there is no any wrong person, no any dirty person exists in their kingdom. But if our heart is dirty, then we can see everybody is dirty. Like a glass and spectacle. Spectacle, which color of glass you are keeping? The spectacle, the glass is red. What you will see? Everything red or black? Funny Bhushan? Huh?
My question, did you translate? My question is this, if you wear the spectacle with red glass, so what will look? Everything red or black or blue or green? What? Black. Red. Therefore, we have to cleanse the dirt of our heart. লাল চশমা পরে থাকলে সকলে লাল দেখবেন কিনা বলুন? লাল রঙের কাঁচের চশমা পরলে কাঁচটা লাল হলে আপনারা লাল দেখবেন তো? তাই সনাতন গোস্বামীপাদ আমাদেরকে বলছেন যে মুসলমানরা তো এই ধরনের করে কি না, অন্য কোনো ধর্মে শুধুমাত্র মুসলমান নয়, বলতে অন্য কোনো ধর্মেই আমি বিমল কৃষ্ণপ্রেমের শিক্ষা দেখি নাই। কোনো ধর্মই বিমল কৃষ্ণপ্রেম, নো ডাট। I'm not able to see other religiosity is inspiring, is instructing their follower to follow that Bimal Krishna, but they are not able to realize it. What is the meaning of love? What is the meaning of actually? How can I apply the love for all living beings? But only in this you can see most of the faith, they are thinking human are living beings and rest they are not living beings, that we can cut and eat according to our choice. Right or wrong? In Christianity they believe They think that cow leg more is inferior. But soul is inferior. How is it possible? They give more respect to cows, to dogs and cats than cows. They prefer cats and dogs. They like more cats and dogs. But any mosquito, fly, Vaishnava Dharma say mosquito, fly, tree, plant, reptiles, aquatic form, animals, birds, all are same soul. According to karma, they are getting body. Karma over, they will get chance to get human form, same soul. This is the philosophy of Vaishnava Dharma. But therefore our Acharya says, অন্য কোনো ধর্মেই আমি বিমল কৃষ্ণপ্রেমের শিক্ষা দেখি নাই। Any others religiosity, I am not able to see they are following Bimala Krishna Prem. Means all the living beings, they are existence of Supreme Lord. According to their the karma, they are getting the body. But they have same value of this soul. No superior, no inferior. মানে বলছে যে বৈষ্ণব ধর্ম একমাত্র সকলকে কিছু বলে না। মারো নাকি? মারো। তা মারবে, কাছ থেকে মারবে না, বুঝলে? তাড়ি দেন। ধূপদানি দাও, তাহলে আসবে না নাকি? তা বৈষ্ণব ধর্ম, আমরা তো বৈষ্ণব নই, আমরা বৈষ্ণব চেষ্টা করছি, এই জন্য এখন মারছি। কিন্তু বৈষ্ণব হয়ে গেলে আর মারবো না নাকি? তো বৈষ্ণব ধর্মে সকল জীবের সম্মান আছে, সেখানে নিচু উঁচু নেই। নিচু উঁচু জাতটা কে সৃষ্টি করে? ভগবানই করেছেন। কিভাবে করেছেন?
কর্ম অনুযায়ী। বললেন কি চাতুর্বর্ণ ময়া সৃষ্টং কুন কর্ম বিভাগশঃ, চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী। যদি রানু এখন মাটির প্রদীপ তৈরি করে, মাটির হাঁড়ি তৈরি করে, মাটির সব জিনিস তৈরি করে, তা রানুকে কি বলে, কি বলবে, কুমার বলবে তো, কুমার বলবে তো, কুমার রানু নাকি? আমার যদি দেখা যায় এই সুন্দরানন্দ নাকি, আমি যদি বলে কাঠের দরজা করছে, জানলা করছে, তাহলে কি বলবেন? কাঠমিস্ত্রি বলবেন, ছুতোর বলবেন, ছুতোর মিস্ত্রি বলবেন নাকি? এখন আমি যদি এখন মিষ্টি তৈরি করি সবসময়, তাহলে কি বলবেন? ময়রা বলবেন। কর্ম অনুযায়ী, একেবারে কর্ম অনুযায়ী জাত সৃষ্টি হচ্ছে, এটাই ভগবান করেছেন। কিন্তু সকলের কাছে একইভাবে আছেন ভগবান, সকলের গুরুত্ব সমান আছে। একটা শরীরে চোখ আছে, কান আছে, নাক আছে, জিভ আছে, হাত আছে, পা আছে, আঙুল আছে, সব আছে। এখন বললে যদি বলা যায় যে তোমার কোনটার গুরুত্ব বেশি, কি বলবেন? হ্যাঁ, সবটাই গুরুত্ব। কে বলবো না যে হাতটা না থাকলে চলবে, কেটে দিই, হবে? পাটা না থাকলে চলবে, কেটে দিই, হবে? চোখটা না থাকলে চলবে, চলবে? কানটা না থাকলে কানটা কেটে দিই। সবটাই চলানো দরকার। কেন? সবটাই আমাদের অঙ্গ। হ্যাঁ, একটা কাটলে যন্ত্রণা হবে কি না? এনিওয়ে, actually Vaishnav Dharma is practicing to keep due respect to everyone equally. In this regard, I am giving an example that in the body, if we say ear, eyes, nose, tongue, hand, finger, leg, toe, if I ask you what is important, what is not important, cut it off. So what do you think? Everything have value, importance, everything value. Similarly, in the present society, so many types of living beings we can see. Everybody has some value. Accordingly, we have to respect. That is Vaishnava Dharma. We never discriminate any inferior and superior. We never discriminate that, on the eyes is important, I have to keep on rest, I have to take it off. Never. Am I right? Am I clear? So Vaishnava Dharma is giving equal vision. Vaishnava Dharma will establish equal vision. Most important part, to keep due respect to everyone accordingly. So anyway, I think now our Arati is going to start, right? কোথায় আছে? বাইরে আছে না ভেতরে? তাহলে তো পাঠ হবে না তো। তাহলে দাঁড়া রে, তাতে পাঠটা করে নি। তাহলে ন ধন্যঙ্গন জন্মঙ্গন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতদ ভক্তি রহিত কীতই গৃহদ্রব্য শিষ্য। এই দাঁড়া রে, এই বল দাঁড়া, এই
দাঁড়া রে বাবা, যাহা প্রেমের সম্বন্ধ সেই মানে কৃষ্ণ মোর নাহি ভক্তি গন্ধ। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। যাও নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগে। জন্মে জন্মে যেন তব নাম গুণ গান। এই মাত্র আশা মম তোমারও চরণে। অহিতুকি ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। বিষয়ে যে প্রীতি আছো হে আমার। সেই মতো প্রীতি হো চরণে তোমার। বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে। দিনে দিনে বৃদ্ধি হো নামের প্রভাবে। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে। তব ভক্তির ভক্তি বিনোদ হৃদয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে মধ্যাহ্নে অনন্য সংগীত বিবিধ বিকারাদি ভিষা প্রমুগ্ধ মমৎকণ্ঠাতি লোলো স্মরমুখ ললিতা দালি নরমাপ্ত সাতো তুলারম্বম্বু বংশী রীতি রতি মধুপানারক পূজাদি লীলো রাধা কৃষ্ণ সতৃষ্ণ পরিজন ঘটয়া সেব্যমানো স্মরামি। রাধা কুণ্ডেষু মিলন বিকারাদি বিভূষণ, বামদ কণ্ঠ মুগ্ধ ভাব লীলা,
সম্ভোগ নরমাদিরেতে দোলা খেলা বংশেরেতে বহু লীলা নন্দে দুই জনে হরিজন সুবেষ্টিত রাধা কৃষ্ণ সুসেবিত মধ্যাহ্নকালে স্মরি মনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে राधा गोपीनाथ की श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद तेजसामते नंदन ब्रजबारनागर जसमते गोकुल रंजन काना गोकुल रंजन गोपी परनाधन मदन मनोहर जय गोपी परनाधन मदन मनोहर कालियो दमन विधान जय कालियो दमन विधान जय जगमति नंदन
বংশে বদন সুবাসা ব্রজ জন পালন অসুর তুলনা जय ब्रज जन पालन असुर तुलना नंद যমুনা তট চরণি বসন রস রচিত কৃপাময় শ্রী রাধা বল্লভ ও শ্রী রাধা বল্লভ ভক্তি বিনোদয়াশ্রয় জয় বিনোদ শিব করাশ্রয়
जय यशोदानंदन व्रज जय जय राधा गोपीनाथ राधा गोपीनाथ राधा गोपीनाथ राधे
আস্তে আস্তে